আমি আজকে শিশির মনিরের ঘাড় অনেক লম্বা হয়েছে। আওয়ামী লীগের সময়ে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা অনেক লড়াই সংগ্রাম করছে, অনেক আন্দোলন করছে। সেই লড়াইয়ের সামনে, সেই লড়াইয়ের মাঝে বা পেছনে কোনো জায়গায় শিশির মনিররা ছিল? কেউ দেখছে কখনো? হ্যাঁ, ছিল না। অদৃশ্যভাবে আদালতে শিশির মনির দাঁড়ালে জামিন হয়ে যায়। কেন? আওয়ামী লীগের পরম বন্ধু ছিল সে। তাহলে কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে বিএনপিকে তাড়াইতে চায়? তাহলে জনগণ যেই সরকারকে নির্বাচিত করছে, এত টেনশন করারও কারণ নাই। সেই সরকারকে জনগণই রক্ষা করার দায়িত্ব নেবে। আচ্ছা ভাই, জুলাই সনদের ব্যাপারে যে সংসদে প্রশ্ন উঠেছে, জুলাই সনদ বাস্তবায়নের যেটা হচ্ছে, সেই বিষয়ে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার, এমনকি বলা হচ্ছে, এবং ভাই দেখেন, অধ্যাদেশ বাতিল করছে। জি, জুলাই সনদ কি একটা মাকাম ফল বানাইছে, এইটাকে নিয়ে নাকি আদালতে প্রশ্ন করা যাবে না। এটা হলো সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, একটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনকারীরা একটা অংশ একটা সনদ বানাইছে, সেই সনদকে আদালত প্রশ্ন করতে পারবে না, সংবিধান প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। কি যেই রকম করে দিছে ওই রকম করে দিতে হবে, তাই না? মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেয়েও বড় একটা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের যোদ্ধারা হলো যোদ্ধা, আন্দোলনকারীরা হলো যোদ্ধা। ধরেছিলাম ব্যানার, ব্যানার ধরেছিলাম, আমারে বানাইতেছে যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা দিছি, স্লোগান আমি হলো যোদ্ধা। হ্যাঁ, এবং সারা জীবন কোটা না মেধা স্লোগান দিছি। এখন আমাদের এই জুলাই যোদ্ধা আমরা যারা, আমাদের জন্য ভাতা লাগবে, আমাদের জন্য পেনশন লাগবে, তাই তো? একটা সুস্থ হওয়া কারোর জন্য কোনো ভাতার দরকার নাই। যে সুস্থ স্বাভাবিক আছে, কারোর জন্য কোনো ভাতার প্রয়োজন নাই। যে পঙ্গু তাকে আরো 10 গুণ দেন। জুলাই গণঅভ্যুত্থানে যে পঙ্গু হয়েছে আরো 10 গুণ দেন, যে শহীদ হয়েছে আরো 10 গুণ দেন। এই জুলাই যোদ্ধা যে তালিকা, এইখানে এইখানে সত্যিকার অর্থে যারা আন্দোলন করছে কতজন এখানে লিপিবদ্ধ হয়েছে বলেন? বলেন, হাঁটু এক জায়গায় পৌষ টাকায় ছিলে গেছে, তাকে জুলাই যোদ্ধা কার্ড দিয়ে প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দিতে হবে। এই টাকা জনগণ থেকে নিতে হবে না? হ্যাঁ, পায়ের নখ একটা উস টাকায় উঠে গেছে, তার জন্য প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা নিতে হবে? বলেন, শার্ট খুলে দেখাবো পিছনে কতগুলো স্প্লিন্টার এখনো রয়েছে, তার জন্য ভাতা নিতে হবে? দেশের জন্য কাজ করছি না? দেশের জন্য কাজ করছি না? আমাদের স্পষ্ট কথা যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবন থেমে গেছে, তাদেরকে এক জীবন পর্যন্ত আয় দেন আপনি। এক জীবনের আয় কতটুকু হয়? 65 লাখ 70 লাখ, তাই দিয়ে দেন, সমস্যা নাই। যাদের জীবন নাশ হয়েছে, যে পঙ্গু হয়ে গেছে, তাদেরকে দেন, আরও দেন। পরিবারগুলোকে ব্যবস্থা রক্ষা করেন, তারা জীবন দিয়েছে, শহীদ তারা হয়েছে। কিন্তু যারা উষ্টা খাইছে, হোঁচট খাইছে, ঠিক আছে, মানে দু একটা লাঠির বাড়ি খাইছে, ভাই এক লাঠির বাড়িতে প্রতি মাসে 10,000 টাকা নেওয়া যায় না ভাই। আজকে আমাদেরকে অনেকে অনেক মন খারাপ করবে, কিন্তু বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা থেকে তো নিতে হবে এটা, নাকি? এটা কি মানায় বলেন? আমি একটা কথা বলি, জুলাই সনদ না হলে সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা কেমন প্রশ্ন? মানে জনগণ কখনো আদালতের কাঠগড়ায় দাঁড়ায়? এ কেমন যুক্তি? এটা তারা বলছে। আসলে কি এরকম? বলেন তো। এগুলো ফালতু কথা যে জুলাই সনদ না হলে সবাইকে আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি জুলাই সনদ বানান এবং সেটাকে স্বর্ণ দিয়ে মুড়ায় দেন, তারপরে কোনো এককালে আওয়ামী লীগ আসুক, দাম আছে এই সনদে তখন? আমার কথা বুঝেন। তাহলে এমন একটা সনদ বানাতে যাচ্ছেন, যেই সনদ এমন একটা সম্ভাবনা আছে কোনো এক সময় এই সনদের বিপরীতমুখী কেউ ক্ষমতায় আসলে এই সনদকে বাতিল করবে। তাহলে এই সনদ কি সর্বজনীন সনদ? যেই সনদ কোনো এক সময় বাতিল হওয়ার সম্ভাবনা আছে, সেই জুলাই সনদ কি সর্বজনীন সনদ? বলতে পারবে কেউ? সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব, চোখে চোখ রেখে বলে দেব, ওর বাপে 72-এর সংবিধান বানায়নি, 72-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। এই সংবিধানে বেসিক তেমন ভুল নাই। এই সংবিধানের সঙ্গে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন সংযোজনী যুক্ত করে করে এই সংবিধানের মান ক্ষুণ্ণ করা হয়েছে, এবং আমাদের লড়াই হলো ওই অন্যায় সংশোধনীগুলো বাতিল করা, সংশোধন করা, আগের জায়গায় ফিরে যাওয়া। কিন্তু যারা বলতেছে জুলাই সনদ সংবিধানের পরিপন্থী হিসেবে দাঁড় করাচ্ছে, তারা জাস্ট রাজাকারের শাবক। স্পষ্টভাবে এইভাবে বলার কোনো অধিকার নাই। এইভাবে ব্যানার ধরা,
আর বুকে গ্রেনেড বেঁধে যাওয়া এক জিনিস না, এক লড়াই না, এক লড়াই না। এবং এই যে জুলাই সনদ আমরা যারা করলাম, আপনারা সংস্কার কমিশনে ছিলেন, ভাই কয়টা দল ছিল সেখানে? 15 থেকে 20টা দল ছিল, তাই না? এর মধ্যে 3 থেকে 4টা দল বাদে বাকি দলগুলোর কেউ এমপি হয়নি। তো এইটা হলো জুলাই সনদের মেকানিজম, যে কারা কাদের প্রস্তাব। এটা সারা বাংলাদেশের সবার প্রতিফলন না, সবার চিন্তার প্রতিফলন না, সকল রাজনৈতিক দলের প্রতিফলন না। 63টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার অর্ধেকও তো জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাহলে এটা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব কিভাবে হয়? সেটাকে বলতেছেন আদালতের চেয়েও গুরুত্বপূর্ণ, সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ, জনগণের ভোটের চেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে হবে ভাই? হান্নান মাসুদ কি ভবিষ্যতে আদালতে মানে একদিন কি বিচারের মুখোমুখি হবে কিনা এই কথা বলার জন্য যে 72 সংবিধান দেশের মানুষ চায় না বা না, হান্নান মাসুদকে সংবিধান ইস্যুতে বিচারের মুখোমুখি করেন বা না করেন, কিন্তু চাঁদাবাজির ইস্যুতে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। এটা কেন করতেছে না? একটা চাঁদাবাজকে সংসদে নিয়ে গেছে, এটা কোনো সহজ কথা বলেন? তত্ত্বাবধায়ক সরকার ফিরায় আনার জন্য জুলাই সনদের প্রয়োজন আছে কিনা? নাই। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জুলাই সনদের প্রয়োজন নাই, তাই না? এরপরে আসেন যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এইটাও করার জন্য জুলাই সনদের প্রয়োজন আছে কিনা বলেন? তাহলে আর কোথায় জুলাই সনদের প্রয়োজন? আর কোন জায়গায় প্রয়োজন? কোন জায়গায় দড়ি লাগাবেন বলেন? এর মধ্যে তো স্বাস্থ্য সংস্কার নাই, এর মধ্যে তো শিক্ষা সংস্কার নাই, এর মধ্যে পুলিশ সংস্কারও তেমন কিছু নাই। তাহলে এদের কিসের সংস্কার? এইটা হলো রাজনৈতিক দলগুলোর ভাগাভাগির একটা সংস্কার, ভাগাভাগি। বুঝছেন যে জনগণ যেই অংশকে ম্যান্ডেট দেয়নি সেই অংশের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সনদ হলো জুলাই সনদ। আমার কথা বোঝেন, ভোট পাবে, আসন পাবে 300টার মধ্যে 30টা, কিন্তু বলতেছে যে আমাকে সরকারি দলের সমান ক্ষমতা দিতে হবে। জুলাই সনদ তো এইটাই নাকি? জুলাই সনদ এটা না? জুলাই সনদ তাহলে একটা দেশের জনগণ তা একটা সরকারি দলকে 220টা আসন দিয়ে পাঠালো, কিন্তু জুলাই সনদ বলতেছে যে এই 220 জনের ক্ষমতা ওই বাকি 70 জনের মতো, 80 জনের মতো হবে। তাহলে জনগণ কি এই ম্যান্ডেট দিছে? জুলাই সনদ তো এইটাই। আপনারা ভালো করে দেখেন, জুলাই সনদে প্রত্যেকটি জায়গায় জায়গায় বলা আছে যে বিরোধী দলকে না বলে কিছু করা যাবে না, তাই না? তাহলে সরকার চালাবে হলো জনগণ নির্বাচিত করবে একটা দলকে সরকার হিসেবে, তারা রাষ্ট্র চালাবে, কিন্তু বলতেছে বিরোধী দলের অনুমতি ছাড়া এটা করা যাবে না। তাহলে তো প্রত্যেক জায়গায় জায়গায় মব সৃষ্টি হবে, তো তখন নাম দিতে হবে পিপলস রিপাবলিক অফ মব।